আল্লাহ পাক আমার নবীকে, আপনার নবীকে যখন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য সব সময় কাঁদেন, রোনাজারি করেন, রোনাজারি করেন, কান্নাকাটি করেন, ইয়া হাবলি উম্মতি 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 বলে রোনাজারি করেন। আপনার উম্মতের জন্য আপনি কি চান? আপনার উম্মতের জন্য আপনি কি চান? আল্লাহ পাকের নবী ওই এমনি করে আল্লাহ চাওয়াকে কেন্দ্র করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যদি আমার উম্মত উম্মতিদের জন্য চাইতে বলেন, আমি গাড়ি চাইবো না গো, আমি বাড়ি চাইবো না গো, টাকা পয়সা ধন দৌলত চাইবো না গো, আমি আল্লাহ আমার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ ক্ষমা নজরে দেখতে চাই। বান্দারা আমরা ক্ষমা করতে, গুনাহ করতে ভালোবাসি না, কি বল? আমরা গুনাহে জর্জরিত, সাঁতার কাটছি। নবী জানে, আল্লাহ পাক বললেন, আল্লাহ যদি আমি আপনি উম্মতদের জন্য চাচ্ছেন, কাঁদছেন, রোনাজারি করছেন, উম্মতদের জন্য কি চান? ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, হাদিস শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে আমার রাসূলুল্লাহকে জিবরাইলের মারফত নিয়ে একবার নয়, দুবার নয়, ৭০,০০০ বার জিজ্ঞাসা করা হয়েছে। ৭০,০০০ বার জিবরাইলকে পাঠিয়ে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য কি চান? হুজুর আপনার উম্মত উম্মতিদের জন্য কি চান? কাঁদবেন না, রোনাজারি করবেন না। আপনি কাঁদলে আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহর আসমান সহ করতে পারে না, টলমল করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বারবার আপনার কাছে পাঠাচ্ছেন, আপনার উম্মতের জন্য কি চান? আমার আল্লাহ পাকের নবী ৭০,০০০ বার একই কথা বলেছিলেন, আমার উম্মত উম্মতিদেরকে আল্লাহ ক্ষমা করে দিন। আরো জোরে হবে না? নারাই থাকবে, নারাই থাকবে। আমাদের ভবিষ্যতের দিক চিন্তা করে আমার আল্লাহ পাক বলেছেন, আমার উম্মতদের আল্লাহ ক্ষমা করে মাফ করে দেবেন, মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। কারণ বর্তমান যুগে আমি রাসূল চলে যাব, এক এক করে আমার সাহাবারা চলে যাবে, বিদায় নেবে। এমন একটা সময় জালেম সরকার আসবে, জালেম বাদশা আসবে, আমার উম্মতদের প্রতি অত্যাচার করবে, আমার উম্মতদের প্রতি আঘাত করবে, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, খানকার প্রতি, আলেমদের প্রতি আমার রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। ওই মুহূর্তে আমার উম্মতদেরকে আপনি হেফাজত করবেন। জোরে বলে, ও মুমিনেরা, যুবকেরা, জওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, 14 বছর, 1400 বছর পূর্ণ হয়ে গেল। আমার আল্লাহ পাক আমার নবীকে নবুয়ত দিয়েছিলেন। যেদিন এমনি করে বাবরি মসজিদ বেলডাঙ্গাতে তৈরি হলো, ওই দিন কোরআনের বয়স 1450 বছর পূর্ণ হয়ে গেল। আমার রাসূলের প্রতি কোরআনটা 1450 বছর পূর্ণ হওয়ার পরে এই কোরআনুল মাজিদ আমাদেরকে পথ চলা শিখিয়েছেন, আমাদের কথা বলা শিখিয়েছেন, আমাদের আত্মীয় বাড়ি যাওয়া শিখিয়েছেন, আমাদের খাওয়া শিখিয়েছেন, আমাদের পড়া শিখিয়েছেন, আমাদের পড়াশোনা শিখিয়েছেন, আমাদের লেনদেন ভালোবাসা শিখিয়েছেন। জাহান্নামের আলো থেকে বেঁচে জান্নাতের আলোয় কি করে যাবে? ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাক কোরআনটা কিন্তু পাহাড়ের প্রতি নাজিল করেছিল, পাহাড় লোট নিতে পারিনি। আল্লাহ কোরআন শরীফটা এমনি করে সমুদ্রের মাঝে নাজিল করেছিল, সমুদ্র নিতে পারিনি। আমার আল্লাহ ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ পাকের নবীর প্রতি উম্মতের কল্যাণের জন্য আমার আল্লাহ কোরআন শরীফটা নাজিল করেছে। কোরআন শরীফের কাছে
আপনি প্রশ্ন করুন কোরআন শরীফ তুমি কেন আসলে? কোরআন শরীফ উত্তর দিয়ে দেবেন আমি কোরআন শরীফ এসেছি হুদাল লিন্নাস। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ এসেছি মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। কোরআন শরীফের কাছে প্রশ্ন করুন কোরআন শরীফ কেন আসলে? আল্লাহর কোরআন বলছেন আমি এসেছি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন, আমি রহমত স্বরূপ হয়ে কোরআন শরীফ এসেছি। জোরে বলুন। কোরআন শরীফকে প্রশ্ন করুন কোরআন শরীফ মানুষের কাছে কেন আসলে? কোরআন শরীফ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি শিক্ষার জন্য, শিক্ষার আলোয় আলোকিত করার জন্য আমি কোরআন শরীফ এসেছি। আল্লাহ কোরআন শরীফের শুরুতেই স্টার্টে চালু শুরু আরম্ভতেই বলেছেন ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো পড়ো পড়ো। জাতিকে শিক্ষা করতে হবে। জাতি যদি শিক্ষা করে আলো দিশারি দেখতে পাবে। জাতি যদি শিক্ষা করে চাকরি করতে পারবে। জাতি যদি শিক্ষা করে ব্যবসা করতে পারবে। জাতি যদি শিক্ষা করতে পারে কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করতে পারবে, স্বনামধন্য হয়ে উঠবে, মানুষ সম্মান দেবে। আজকে শিক্ষা তোমাদের জন্য অবশ্যই মেরুদণ্ড কল্যাণ। আল্লাহ পাকের নবী শিক্ষাকে কেন্দ্র করে বলেছিলেন ও যুবকেরা জওয়ানেরা, আল্লাহ তো কুরআনুল মাজিদে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো 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 পড়ো। আমার নবী আপনার নবী হাদিস শরীফে বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযীনা লাইসা ফীহি শাইউম মিনাল কুরআন কালবাতিল খায়র। আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে তোমরা শিক্ষা অর্জন করো, তোমরা শিক্ষা অর্জন করো। যদি শিখতে পারো তাহলে পৃথিবীর জমিনে তোমাদের মূল্য বেড়ে যাবে, জাতির সমাজ জাতির কাছে বেড়ে যাবে, তেমনি করে সব জায়গায় বেড়ে যাবে। তেমনি করে পৃথিবীর জমিনে যদি শিক্ষা অর্জন না করো, একটা ঘরে যদি কোনো মালপত্র সামানপত্র না থাকে তাকে শূন্য ঘর বলা হয়। তোমরা যদি শিক্ষা অর্জন না করো তোমাদের শূন্য কাটাম বলা হবে। আবার বর্ণনায় বলা হয়েছে শিক্ষা যদি তোমরা না করো তাহলে শূন্য কাঠের সমতুল্য তোমাদের হবে। একটা শুকনো কাঠের যেমনি আসবাব তৈরি হয় না, একটা মূর্খ মানুষের তেমনি পৃথিবীর জমিনে জাতির সামনে চলতে গেলেও সেরকম সমস্যা। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন যার ভিতরে শিক্ষা নেই শূন্য ঘর সমতুল্য, তার পৃথিবীতে কোনো ঠিকানা হবে কি? কোরআন শিখতে পারবে না, পড়াশোনা শিখতে পারবে না। আর ইলম শিক্ষা তার জন্য ফরজে কে? ইলম শিক্ষা ফরজে আইন। যদি শিক্ষা না করো তাহলে ইলম শিক্ষা তো তোমার ভিতরে থাকবে না। অতএব শুকনো কাঠ। আজকে পৃথিবীর জমিনে আমরা কোরআন শরীফ জানি কিন্তু শুদ্ধভাবে জানি না। কোরআন শরীফ জানি কিন্তু সেইভাবে পড়তে পারি না। অনেক মুসলমান আছে সূরা ফাতিহা পড়তে পারে না, আছে না? না। কোরআন শরীফের ক পারা তাই জানে না। টোটাল কোরআন শরীফে ক পারা তাই অনেক মুসলমান জানে। কথাটা ঠিক বলছি না? কটা সূরা আছে তাও জানে, আছে না? না। আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে দেখতে পাচ্ছি এই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কিছু মানুষদেরকে মিডিয়া জিজ্ঞাসা করে তোমার নবীর নাম কি? মাঝে একদিন শুনলাম সে নবীর নাম বলছে কাজী নজরুল ইসলাম। শুনেছেন আপনারা? কাজী নজরুল ইসলাম নাউজুবিল্লাহ। নবীর নামও জানে না। তুমি যে নবীর উম্মত সেই নবীর নাম কি? সে আজগব প্রশ্নের উত্তর। সে যে মাথা মুন্ড কোথায় শিখেছে আল্লাহ পাক, আছে না? যে তুমি পরদিনই কালেমা, রাসূল যে কালেমা পড়েছেন, রাসূলের প্রতি যে কালেমা পড়ে ঈমান আনা হয়েছে সেই কালেমা
সে কোনো সময় মুসা নবীর কলেমা পড়ছে, কোনো সময় শাহাদত পড়ছে, কি পড়ছে ও নিজেই জানে। আচ্ছা এ জাতি মার খাবে না, কোন জাতি মার খাবে বলেন? জি, আল্লাহ পাকের নবী এমনি করে 23টা বছর ধরে দিনের দাওয়াত দিলেন। ও যুবকেরা, জওয়ানেরা, পৃথিবীর জমিনে আজকে আমরা একজন আর একজনের সম্মান দেওয়া শিখলাম আমার রাসূলের মাধ্যমে। আমরা বাড়িতে যে পাঁচিল নেই পর্দা করে, এটা শিখলাম রাসূলের মাধ্যমে। আজকে পৃথিবীর জমিনে আর একজনের সম্মান দিই, এটা রাসূলের মারফতে। ও মুমিনেরা, যুবকেরা, তৎকালীন সময় একটা আরবিতে বাক্য আছে, আমার নবীর আসার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক নবী ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে আমার আল্লাহ পাক আমার নবীকে যখন আসমানে তুলে নিয়েছেন, নবী ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পরে আল্লাহ নবী মাঝখানে 570 বছর কোন নবী প্রেরণ করেনি। কত বছর বল? 570 বছর কোন নবী আসে। এই 570 বছর কোন নবী নেই, কোন রাসূল নেই। আচ্ছা বলেন তো বাবু, আমরা পৃথিবীর জমিনে দেখতে পাই যার মা নেই, বাপ নেই, তাকে কি বলা হয়? এতিম বলা হয়। আর যদি বদ হয় কি বলা হয়? মাওর দুধ, বড্ড বদ, এরকম একটা গোদা বাংলায় বলে। ও মুমিনেরা, যুবকেরা, তেমনি করে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে প্রেরণ করেছেন 570 বছর পরে। এই মাঝখানে ডিস্টান্স কোন নবী ও রাসূল নেই। তখন আল্লাহ পাক এই আলেমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার জমানায় আমার আল্লাহ পাক আমার কঠিন সময়, কঠিন মুসিবতের সময় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনকে প্রেরণ করেছিলেন। আচ্ছা, এই কঠিন সময় রাসূলকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। এই কঠিন সময়কে একটু বোঝানোর জন্য বলি, ধরে নেন 10 জন এক জায়গায় শরাব খাচ্ছে, মদ খাচ্ছে। আচ্ছা বাবু, ওখানে যদি আপনি গিয়ে ওদের দিনের দাওয়াত দেয়, ওরা শুনবে? শুনবে? ওরা মাতাল হয়ে রয়েছে। ও যেই যাবে ও সম্মান দেবে। জি, তাকে বলা হয় আলেমে জাহিলিয়াতের যুগ, অন্ধকার জমানা। এই জমানায় রাসূল এসেছেন। ওই কঠিন জমানাকে আলোয় আলোকিত করা, এটা কি জানো ব্যাপার? সামান্য ব্যাপার না কঠিন ব্যাপার? আল্লাহ পাকের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ গে, নবী সালামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় কঠিন সময়তে এসে আল্লাহ পাক নবী করে প্রেরণ করেছিলেন। এই নবীকে এমনি অবস্থানে পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ পাকের নবী আমির মুতওয়ার সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবী যেদিন পৃথিবীর জমিনে ধরার ধরিতে এসেছিলেন, ওই সময় আমার আল্লাহ পৃথিবীর জমিনে চাঁদ পাঠিয়েছিলেন। মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা জানের ঘরে আল্লাহ নবী আলোয় আলোকিত ঝলমল হয়ে আসলেন। এটা বলার উদ্দেশ্য আমার নয়। আল্লাহ নবী যখন আসলেন, মক্কা জমিনের গাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, মক্কা জমিনের বালুগুলো নীরব হয়ে গিয়েছে, মক্কা জমিনের পশুগুলা নীরব ঠান্ডা হয়ে গিয়েছে, মক্কা জমিনের বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, মক্কা জমিনের বাচ্চাগুলা তাদের মায়ের স্তনের এমনি করে দুধ বন্ধ করে দিয়েছে। ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের নবীর আগমনকে কেন্দ্র করে তারা এমনি করে সাধুবাদ জানাচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। মারহাবা 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 মারহাবা, রাসূল এসেছে। মক্কা জমিনতে যখন আল্লাহ নবী
মদিনা জমিনে গিয়েছিলেন, তেমনি করে মদিনাবাসীরা আওয়াজে স্লোগান দিয়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সামিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। একবার আমার সঙ্গে বলুন, তালাল বাদরু আলাইনা মিন সামিয়াতিল বিদায়ি ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পৃথিবীর জমিনে এসেছেন, কাপড়গুলো ধন্য, বালুগুলো ধন্য, পাহাড়গুলো ধন্য, তারকা রাজিগুলো ধন্য, দুধ খাওয়া বন্ধ বাচ্চাদের, পশুদের আমার রাসূলুল্লাহর আগমনে তারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। জোরে বলে। আর আজকে সেই রসুল আর আমাদের কাছে আসবে? আসবে না। আজকে যদি রসুল পেতাম তাহলে কি করতাম? বাড়ি ঘরে কেউ থাকতো বাবু? শুধু ফুরফুরা শরীফে বড় ভাই, বড় ভাই মানে আব্বাস সিদ্দিকী ছাড়াও বড় ভাই আছে, আছে না? কিন্তু বড় ভাই মানে আব্বাস সিদ্দিকী। জি আচ্ছা, আব্বাস সিদ্দিকী যে মাঠে যায় লোক কম হয় না বেশি? জি, সবাই তার মহব্বতে ছোটে, নাকি বলে? আল্লাহ তার ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। ইজ্জত দেওয়ার মালিক কে? অতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেনে ওয়ালা মালিক আর ছিনিয়ে নেওয়া মালিক আমার আল্লাহ। জোরে বলে। কোন আল্লাহ? কোন আল্লাহ? উপরে আল্লাহ নাকি? ভাই মাথা নাড়াচ্ছে বলছে উপর আল্লাহ। এই জায়গাটাই আমরা একটু ভুল করি। হ্যাঁ, এই জায়গায় একটু ভুল। ভালো আছেন ভাই? উপর আল্লাহ রেখেছে। তাহলে উপর আল্লাহ যে আর নিচের আল্লাহ কি? উপর আল্লাহ ভাটা এসব ভাষা হবে একটাই, কুল হুয়াল্লাহু আহাদ, এক অদ্বিতীয়। জি, উপর আল্লাহ যদি বলি তাহলে নিচের আল্লাহ কি? একটাই কথা হবে, আল্লাহ ভালো রেখেছে। এক কথাই বলা হবে আলহামদুলিল্লাহ, ভালো আছে, নাকি বলে? জি, এই যে কথাটা উপর আল্লাহ ভালো রেখেছেন এটা বলা যাবে না, এটা অভ্যাস পাল্টাতে হবে। তেমনি করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার রাসূলকে পাঠালেন শুধু মুসলমানদের নবী করে নাকি? হিন্দুদের নবী? হিন্দুদের নবী না? আই বাবা, হিন্দুদেরও নবী, খ্রিস্টানদের নবী। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ ব্যতীত যাহা কিছু সৃষ্টি করেছে সব কিছুর আমার আপনার যিনি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল হলো সবার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার রাসূল হলো নবী, আর রাসূল হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। জোরে বলে। আচ্ছা, এই নবী যদি আজকে মেহেরপুর রেল লাইনের পাশে এই নবিয়ানা মেম্বারে আসতো তাহলে এই প্যান্ডেলে কি জায়গা হতো? হতো। কথার কথা, উদাহরণ স্বরূপ বলছি। আচ্ছা, নবী তো আর আসবে না, তাহলে নবীর কথাগুলো কারা বলবে? কারা বলবে? আলেম ওলামারা বলবে। এই তো শিখছেন, মাশাআল্লাহ, ভালোই পারেন।